হযরত মাওলানা আব্দুল গনি রাহিমাহুল্লাহ, হাফেজে কোরআন, সর্বশেষ নোয়াখালী ইসলামী এরিয়া প্রিন্সিপাল ছিলেন, ঢাকা আলিয়ার হাদিসের ওস্তাদ ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু টিচার ছিলেন, বাংলাদেশের আলিয়া ঘরানার সবচেয়ে বড় বড় আলেমদের তিনি ওস্তাদ। তার মুখে আমি এটা শুনে আমিও ভক্তি করতাম। আর আমি তো হিজবুল বাহাদ সফরে যখন প্রেসিডেন্ট জিয়ার সাথে গিয়েছিলাম, প্রেসিডেন্ট জিয়ার সেই কথা আজও আমার কানে বাজে। তিনি ছাত্রছাত্রীদেরকে নিয়ে প্রথম যে মিটিংটা করেছিলেন, বলেছিলেন আমার মৌলভী সাহেবরা কই, বিসমিল্লাহির রহমানির রহিম বলে প্রথম যে কথাটা তার মুখ থেকে এসেছে সেটা ছিল এটা, আমার মৌলভী সাহেবরা কই। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক জিয়া, আপনার পিতা ধন্য হয়েছেন, আল্লাহ ওনাকে ওলামাদের ভালোবাসা দিয়েছিলেন, তিনি ওলামাদেরকে ভালোবাসা দিয়েছিলেন। আপনার মায়েরও এই বৈশিষ্ট্য ছিল, ওলামায়ে কেরামকে কষ্ট দেননি, ওলামাদের সাথে নিয়ে চলেছেন। আমরা আপনার মায়ের সাথে আমাদের বিভিন্ন মিটিং এ, সেমিনারে আমরা ছিলাম, আমরা দেখেছি ওনাকে খুব কাছে থেকে, ওনাকেও আমরা ওনার আচরণগুলো আমরা প্রত্যক্ষ করেছি। আপনার সাথে হয়তো আমার এখনো সেভাবে কাছাকাছি হয়নি, কিন্তু আমরা খুব কাছের মানুষ। আমরা মন দিয়ে এই বাংলাদেশকে যে ভালোবাসে, এই বাংলাদেশি এই মুসলিম উম্মাকে যে ভালোবাসে, বাংলাদেশি মানচিত্রের স্বাধীনতা অখণ্ডতাকে যারা ভালোবাসে, আমরা তাদেরকে ভালোবাসবই ইনশাআল্লাহ। তো প্রেসিডেন্ট জিয়ার কাছে প্রথম শুনেছি যে আমার মৌলভী সাহেবরা কই। আমরা 14 জন ছিলাম দাঁড়িয়েছি। প্রেসিডেন্ট জিয়া বলেছিলেন, বিজ্ঞানীগণ বলেন একটা বিশাল অগ্নিপিণ্ড থেকে ছিটকে এসে, যেটা বিগ ব্যাং থিওরি, ছিটকে এসে পৃথিবীটা তৈরি হয়েছে ঠান্ডা হয়ে। তো আমার প্রশ্ন, জিয়া বলছেন আমার প্রশ্ন, ওই অগ্নিপিণ্ডটা কোত্থেকে আসলো? এই পৃথিবী না হয় বিশাল অগ্নিপিণ্ড থেকে আসলো বুঝলাম, কিন্তু ওই মাদার অগ্নিপিণ্ডটা কোত্থেকে আসলো? এই জবাব কোন বিজ্ঞানীরা দিতে পারেননি। এই জবাব দিয়েছেন আমার মৌলভী সাহেবরা। মৌলভী সাহেবরা বলেন, আপনারা কি জবাব দিয়েছিলেন? সৌভাগ্যক্রমে সেদিন ওই প্রশ্নের উত্তরটা আমি দিয়েছিলাম, যে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, এই স্রষ্টা আছে, ক্রিয়েটর আছে, তিনি সেটা সৃষ্টি করেছেন। হ্যাঁ, তাহলে প্রেসিডেন্ট জিয়া এইভাবে আমাদেরকে অনেক কথা, আমি আরেকদিন বলবো, আজকে কথা লম্বা হয়ে যাবে। তার ব্যাপারে একটা সত্য স্বপ্নের কথা বলবো। স্বপ্ন শুনলে অনেকে রিয়েক্ট করে যে হুজুর স্বপ্ন, আরে বাবা সূরা ইউসুফ তো স্বপ্নেরই কাহিনী, ওটা সূরা ইউসুফ তো একটা স্বপ্নের কাহিনী বর্ণনা করেছে। নবীজির সূরা আল ফাতহের মধ্যে যে উমরার স্বপ্নটি নবীজি দেখেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যে ইসমাইলকে জবাই করেছেন, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে জবাই করছি, তিনি বাস্তবায়ন করছেন। তারপরে এবং শেষ জামানার ব্যাপারে তো বলাই আছে যে জাহাবাতিন নবুওয়াত ওয়া বাকিয়াতুল মুবাশশিরাত, নবুয়ত চলে গেছে কিন্তু সত্য স্বপ্নগুলো রয়ে গেছে। নবীজি প্রতিদিন সালাম ফিরিয়ে, ফজরে সালাম ফিরিয়ে জিজ্ঞাসা করতেন, হাল রাআ মিনকুম রুইয়া, তুমি কি স্বপ্ন দেখেছো? স্বপ্ন হলো এই 3D ডাইমেনশনের সাথে হায়ার ডাইমেনশনের যোগাযোগ সূত্র, ড্রিম চেইন, ড্রিম চ্যানেল। স্বপ্নকে যে অবজ্ঞা করে তার ঈমানের ব্যাপারে ঘাটতি আছে, কারণ সেটা তো ওহির 46 ভাগের এক ভাগ। 46 নবীজি বলছেন, আর-রুইয়া সাদিকা জুজউন মিন 46 জুজআন মিনান নবুওয়া। বুখারীর যে হাদিস, কিতাবুর রুইয়ার হাদিস, স্বপ্ন অধ্যায়ের হাদিস, যে সত্য স্বপ্ন হলো নবুয়তের 46 অংশের একটি অংশ। এই হাদিসের ব্যাখ্যা আমি পরে করব আরেকটা এপিসোড ইনশাআল্লাহ। তো একজন আমাদের গাবতলী মাদ্রাসা, যেখানে আমি প্রায় আজকে 40 বছর থেকে যেখানে আমি পড়িয়েছি, সেখানে একজন কোরআনের টিচার ছিলেন হযরত মাওলানা সুলতান আহমদ, আমার পিতারই ছাত্র ছিলেন। অত্যন্ত আমরা মালিকুল আমসাল বলতাম, এক্সাম্পলের রাজা। প্রত্যেকটা কথা একটা এমন সুন্দর এক্সাম্পল দিতেন, মানে একটা বিশাল মানে পার্ট, একটা বিশাল একটা দার্স একটা এক্সাম্পলে সবাই বুঝে যেত। তো তিনি বলেছেন যে প্রেসিডেন্ট জিয়া যেদিন ক্ষমতায় আসে সেদিন আমি, হযরত মাওলানা সুলতান আহমদ মারা গেছেন, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন, প্রেসিডেন্ট জিয়াও আজকে নেই, আল্লাহ তাদেরকে জান্নাতে সম্মিলিত করুন, দোয়া করি। তিনি বলেছেন যে আমি স্বপ্ন দেখলাম যে যেদিন ভোরে প্রেসিডেন্ট জিয়া যেদিন ক্ষমতায় আসছে সেদিন রাত্রে স্বপ্ন দেখছি যে একটা ভাঙ্গা গ্রামে আমি দাঁড়িয়ে আছি, চর লক্ষ্মীপুর চরে ওনার বাড়ি। তো ঘরগুলোর চাল নেই, কোনোটার বেড়া নেই, কোনো ওয়াল নেই, মানে খুব ভাঙ্গাচোরা অবস্থা। তো এখানে ট্রাকের বহর আসছে বিভিন্ন নির্মাণ সামগ্রী নিয়ে। তিনি বলছেন ওই সত্য স্বপ্ন দ্রষ্টা হযরত মাওলানা সুলতান আহমদ রাহিমাহুল্লাহ, তিনি বলছেন, আমি জিজ্ঞাসা করলাম ট্রাকের ড্রাইভারকে যে ভাই তোমরা কি নিয়ে যাচ্ছ, কাদের জন্য নিয়ে যাচ্ছ? তো স্বপ্নে সে ট্রাকের ড্রাইভার বললেন
আহ ইসলামপন্থীদেরকে প্রতিষ্ঠিত করা হবে। ঠিক এই শব্দগুলো যারা নিয়ে আসছেন, ইসলামপন্থীদেরকে প্রতিষ্ঠিত করা হবে। পরের দিন প্রেসিডেন্ট জিয়া ক্ষমতায়। বুঝতে পারছেন, আসলেই তো প্রেসিডেন্ট জিয়া সেই ইসলামিক দলগুলোকে একবারে রাজনীতি করার বৈধতা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আজকে এই জন্যই আসলে বিএনপি জামাত এবং যে জামাত ইসলামের সাথে খেলাফতের সাথে আলিমের সাথে বিএনপি যে সভ্যতা না, এটা আসলে ওখান থেকে। আর প্রেসিডেন্ট জিয়ার প্রতি এই যে আবেগ, এই যে মানুষের চোখের পানি নয়নাস্ত্র বিসর্জন দেয়া, এবং একটি ইসলামিক শতাব্দীতে আল্লাহ তার হত্যাকাণ্ডের মূল কারণটা তুলে আনছে। এই 2024 পরবর্তী ইসলামিক শতাব্দীতে 45 বছর পরে তিনি যে ইসলামকে বাংলাদেশে তিনি ইসলামী রাজনীতি বা আলিমুলামারা রাজনীতি করবে, স্বাধীনভাবে শিক্ষা দেবে, তিনি বৈধতা দিয়েছিলেন। যেন আল্লাহ তাআলা প্রেসিডেন্ট জিয়াকে পুরস্কার দিয়েছেন, হ্যাঁ প্রেসিডেন্ট জিয়া, তোমার হত্যাকাণ্ডের বিচারটা আমি এমন এক শতাব্দীতে করব, তোমার হাতে বৈধতা দেয়া আলিম ওলামার ইসলামিক রাজনীতি যে শতাব্দীতে বিজয়ী হবে, আমি সেই শতাব্দীতে তোমার হত্যাকাণ্ডকে আমি তুলে আনবো। এটা আল্লাহরই কাজ। আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। হত্যাকাণ্ডগুলির ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে একটা বিশাল মূল নীতি ঘোষণা করেছেন। কি সেটা? যে আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, তোমরা যেটা গোপন রাখো আল্লাহ তাআলা সেটা অবশ্যই বের করে আনবে। তোমরা যেটা গোপন রাখো আল্লাহ সেটা গোপন রাখবেন না, সেটা তিনি বের করবেন। আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। এটা সূরা আল বাকারার 72 নম্বর আয়াত। আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। আয়াতটা পড়ি, ওয়াইজ কাতালতুম নাফসান ফাদারাতুম ফিহা। যখন তোমরা একজন মানুষকে হত্যা করলে, ফাদারাতুম ফিহা, অতঃপর তোমরা একে অপরকে সেই হত্যাকাণ্ড বিষয়ে দোষারোপ করলে। প্রকৃত হত্যাকারীকে তার কথা কিন্তু বের হচ্ছে না। প্রেসিডেন্ট জিয়ার যে বিচারগুলো হয়েছে, জানো কি বিচার হয়েছে? কে কাকে দোষ দিয়ে নিজে বাঁচতে চেয়েছে, জেনারেল মঞ্জুরকে কে নির্দেশ দিয়ে হত্যা করিয়েছে, কি তথ্য ছিল মঞ্জুরের কাছে, বা এই বিচারগুলো কে করিয়েছে, মানে এগুলি দেখেন কিভাবে মিলে। ওয়াইজ কাতালতুম নাফসান ফাদারাতুম ফিহা, যখন তোমরা হত্যা করলে একটি আত্মাকে, একজন মানুষকে, ফাদারাতুম ফিহা, তারপরে তোমাদের ভূমিকা কি হলো? প্রকৃত অপরাধী স্বীকার করছে না, কে হত্যা করছে সে প্রকাশও পাচ্ছে না, একে অপরকে দোষারোপ করার একটা সিলসিলা তোমাদের মধ্যে শুরু হয়েছে। আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, আর আল্লাহ তো প্রকাশ করবেন যা তোমরা লুকাতে ছিলে। হত্যাকাণ্ড যেটা লুকাতে ছিলে, আল্লাহ দায়িত্ব নিয়েছেন যে আমি বের করব। যতই একে অপরকে দোষ দিয়ে নিজেরা মাঝখান থেকে বেঁচে যাওয়ার প্রয়াস চালাচ্ছ, বাঁচতে পারবে না, আমি বের করবো। সূরা আল বাকারার 72 নম্বর আয়াতটির সাথে প্রেসিডেন্ট জিয়ার হত্যাকাণ্ডের বিষয়টি মিলান। কোরআন তো একটা কাহিনী কেন বলে যে এমন কাহিনী বহু ঘটবে, এই কাহিনীর আলোকে সেই কাহিনীগুলো বুঝে নেবে। তো সেটাই, যাই হোক, প্রেসিডেন্ট জিয়ার হত্যাকাণ্ডের বিচার, কঠিন বিচার হোক, এটা আমরা চাই। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। ওহে জ্ঞানীরা, তোমাদের জন্য জানের বদলা জান নেয়ার মধ্যে তোমাদের জীবন নিহিত রয়েছে। তোমাদের জীবন, তোমরা যদি বাঁচতে চাও, তোমরা যারা বেঁচে, প্রেসিডেন্ট যেহেতু চলে গেছে, এখন জিয়া পরবর্তী কারা ওই চেয়ারে আছেন, বা কারা এই বাংলাদেশ প্রেমিক, বাংলাদেশকে যারা ভালোবাসে, তারা যদি বাঁচতে চাও, তাহলে কোরআন জানা বলছে ওই হত্যাকাণ্ডের একটা সঠিক বিচার করো, তাহলে তোমাদের জীবন বাঁচবে। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। আর তোমাদের জন্য রয়েছে জানের বদলা জান, এই বিচারের মধ্যে হায়াত, তোমাদের জীবন নিহিত আছে এই এই সিস্টেমের মধ্যে, কিসাসের মধ্যে। ইয়া উলিল আলবাব, ওহে বিবেকবান ব্যক্তিবর্গ, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা বাঁচতে পারো। তো এটা 179 নম্বর আয়াত সূরা আল বাকারার। আমাদের অবজারভেশনে, আমাদের গবেষণায় যেটা আমরা বুঝতে পারছি যে 45 বছর পরে আজকে জিয়া হত্যাকাণ্ডের ফালে যে হাওয়াটা লেগেছে, তার ওই হত্যাকাণ্ডের ন্যায্য বিচারের যে পাল আজকে তোলা হয়েছে, এটা ইসলামিক শতাব্দীর ঢেউ। যে ইসলামকে ভালোবাসা দিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়া, যে ইসলামের দায়ীদেরকে
ধর্ম প্রচারকদেরকে ভালোবাসা দিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়া। ইসলাম নিয়ে রাজনীতি করতে চাও করো, পারমিশন দিয়েছিলেন যে প্রেসিডেন্ট জিয়া। তার বিচারটা কেন একটা শেটানিক শতাব্দীতে হবে? আল্লাহ মনে হয় পছন্দ করেননি। যদি হয়েছে কিছু বিচার, কিন্তু মূলটা এখন হবে, যেহেতু এটা তার, তিনি যে ইসলামকে ভালোবাসা দিয়েছেন, সেই ইসলামিক শতাব্দী শুরু হয়েছে। তো আলহামদুলিল্লাহ, এটা আমাদের কিছু এখানে আবেগ আছে, থাকতেই পারে। একটা লিডার একটা জাতি যদি পায়, আর তো এবার দোকান, তুরস্ক কি ছিল? অবদমিত, অবহেলিত, ইউরোপের রুগ্ন রাষ্ট্র বলে তাকে বেইজ্জতি করা হতো। আজকে সেই তুরস্ক রজব তাইয়েব এরদোগান কোথায় নিয়েছে? আমাদের প্রেসিডেন্ট যেহেতু ওরকমই ছিলেন, এই জন্যই হিংসাকারী রাষ্ট্রগুলো, রাষ্ট্র শক্তি তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া শুরু করেছে। কোনো সন্দেহ নেই। তো আজকে আজকে যিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া, তাকে বলছি যে আপনাকে অবশ্যই নির্ভীক চিত্তে ইনশাআল্লাহ এই বিচার সম্পন্ন করতে হবে। আমরা আছি আপনার সাথে ইনশাআল্লাহ। আপনার পিতার বিরুদ্ধে যে অভ্যুত্থান সফল হয়নি কেন? আমরা ছিলাম, আমরা গোটা জনতা আমরা জিয়ার পক্ষে দাঁড়িয়েছিলাম, ইনশাআল্লাহ সাকসেসফুল হয়নি, এবং এখনো ইনশাআল্লাহ আমরা আছি। আপনি এই দেশকে টেনে আপনি নিয়ে যান। আমি বলি, এই বাংলাদেশ ছোট্ট রাষ্ট্র বলে আমাদের অনেক লোক ভারত প্রেম প্রকাশ করে। ভারত বড় দেশ, আমরা ছোট্ট দেশ। মনে হয় জানা, আমাকে এক মির্জাফর টাইপের এক লোক আমার সামনে এই কয়দিন আগে বলেছে যে আমরা ভারতে থাকলে ভালো হতো। সি আমার এখনো বমি আসে মনে হয় তার কথাটা শুন। বললো কি? আসলে ও বাংলাদেশকে বুঝে নাই। এই বাংলাদেশ 4,17,00,000 বর্গ কিলোমিটারের মুসলিম জাহানের পার্ট, একটা একটা পরাশক্তির পার্ট। এক ডিক্লারে আমরা পরাশক্তি ইনশাআল্লাহ। শুধু 57টা মুসলিম রাষ্ট্রের একটা অ্যালায়েন্স, আমরা পরাশক্তি। এখনো কি পরাশক্তি নই? এখন আমরা পরাশক্তি ইনশাআল্লাহ। আমাদের সাথে আমাদের এই বাংলাদেশ কোনো ছোট দেশ না, এটা বিশাল একটা জাতি। তো বাংলাদেশ, আমরা বাংলাদেশকে ভালোবাসি। এই বাংলাদেশকে ইনশাআল্লাহ যারা ভালোবাসা দিবেন, আমরা ভালোবাসা দেব। তো প্রেসিডেন্ট জিয়ার হত্যাকাণ্ডের এই এই যে প্রকাশ, এটা আমি মনে করি কোরআনিক লেন্স দিয়ে দেখি যে এইটা ইসলামিক শতাব্দীর একটা জোয়ার, একটা ঢেউ, একটা সাইক্লোন। এই জন্য এটা উঠে আসছে ইনশাআল্লাহ। আল্লাহ বিচার করবেন। আল্লাহ মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। প্রেসিডেন্ট জিয়ার সাথে হিজবুল বাহাদ সফরের অনেকগুলো আমার স্মৃতি আছে, আজকে আর সেগুলো বলবো না, আরেকটি এপিসোডে সেগুলো বলবো ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা তার হত্যাকাণ্ডের সেই ন্যায্য বিচার যাতে আমরা পাই, আমাদের হৃদয়ে যে ক্ষত, এটা যাতে শেফা আমরা লাভ করি, এটা আমরা চাই। এবং এটা করার ক্ষেত্রে ভয়ভীতি কিচ্ছু নাই। আমাদের শতাব্দী আল্লাহ সাথে দিয়ে দিন। যা মুসলিমরা, তোদেরকে একটা বিজয়ের শতাব্দী দিলাম, কোন শক্তি তোদেরকে আর অবদমিত করতে পারবে না ইনশাআল্লাহ। কারণ আকাশ আমাদের সাথে, আল্লাহ ফেরেশতা বাহিনী আমাদের সাথে, স্বয়ং রব্বুল আলামিন আমাদের সাথে। তো আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়ানোর তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।